হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল শিমা জিন্দেগি। আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। তো সকালে তো চা বসিয়ে দিয়েছি, আর এখানে নুডলস বানিয়েছিলাম আর ডিম পোস্ট করেছিলাম, ওগুলা দিয়ে দিয়েছি আমার বাচ্চাদের। তোরা খেয়ে নিয়েছে। নাজা তো খেয়ে রেডি হয়ে যাচ্ছে, যেহেতু ওর এক্সাম, তো এই জন্য মানে একটু আর্লি ওকে খাওয়িয়ে দিয়েছি। তো এখন আমাদের জন্য চাটা বসিয়ে দিয়েছি, আর সাথে ব্রেডগুলো একটু হালকাভাবে গরম করে নিচ্ছি। দেখা যায় কি ব্রেডগুলো এইভাবে হালকা গরম করে খেলে এটা খেতে অনেক বেশি মজা হয়, আর একটু মানে খেতেও একটু মচমচা হয় আর কি। তো এই জন্য ওগুলা গরম করে নিচ্ছি আর চাটা বানিয়ে নিচ্ছি। তো আমরা চাটা খেয়ে তারপরে ওদেরকে স্কুলে দিয়ে দেবো। তো যেহেতু নাজাতের স্কুল, তো ওকে একটু সকাল সকাল দিতে হয় আর কি। তো ওকে স্কুলে দিয়ে তারপরে মাছ ওগুলা ভিজিয়ে দিয়েছি। তো আজ কি রান্না করব, এই জন্য মাছগুলো বের করে দিয়েছি, কারণ ওগুলো আইস ছুটতে অনেক সময় লাগে। তো গত এই ব্লগে আপনাদের বলেছিলাম আমি যে আমাদের এই আরেকটা প্রোগ্রাম রয়েছে বাড়িতে। তো এই জন্য আসলে কেকটা বানানো, আর এই কেকটা বানানোর দায়িত্ব আমার মানে আমাকেই দেওয়া হয়েছে। তো এই জন্য এখানে এই প্রায় 16টার মতো ডিম আনিয়েছি। তো ডিমগুলো দিয়ে আমি আজকে একটা কেক তৈরি করব। তো গত ব্লকে বাবির জন্য নিয়েছিলাম, আর আজকে এই আমার ফুফুতো বোন একজনের জন্য, ওনারও বার্থডে, তো ওনাকে সারপ্রাইজ দেওয়ার জন্য কেকটা বানিয়ে নেওয়া। তো আজকে বানিয়ে নিচ্ছি, কালকে যাব বাড়িতে। সকালে যাই আর দুপুরে যাই, দেখা যাক কী হয়, যেহেতু ওদেরও স্কুল আছে। তো ওরা স্কুল থেকে চলে আসবে পরে, তারপরে চলে যাব। তো এই জন্য আসলে কেকটা বানিয়ে নিচ্ছি। আর অবশ্যই কেকটা তো একদিন আগে তৈরি করতে হয়, না হলে দেখা যায় কি এগুলা ভালো রকম সেট হয় না। তো একদিন আগে সেট করে রাখলে হয়। যেহেতু একটু বড় করে কেকটা বানাবো, তো এই জন্য আমার কাছে বড় কোনো মোল্ড ছিল না। তো এই হান্ডিটা নিয়েছি, এই হান্ডির মধ্যেই আমি সরাসরি চুলাতে বসিয়ে মানে এই কেকটা তৈরি করব। আসলে অনেকের ওভেন থাকে, তো এইগুলা তৈরি করতে ইজি হয়। যেহেতু আমার কাছে ওভেন নেই, এই জন্য আমার চুলার প্রত্যেকটা কেকেই আমি চুলায় তৈরি করি। তো এই জন্য এইটাও আমি বিসমিল্লাহ বলে বসিয়ে দিয়েছি, দেখা যাক কী হয়। এত বড় কেক মানে আসলে চুলায় হয় না, দেখা যায় কি নষ্ট হয়ে যায়, তো পুড়ে যায় এরকম একটা আর কি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আমার কেকটা কোনো প্রবলেম হয় নাই, ঠিকঠাক মানে ঠিকঠাক মতোই হয়েছে, কোনো প্রবলেমই হয় নাই। হান্ডির মাঝে যে এরকম করে হয়ে যাবে কল্পনার বাহিরে, মানে ফার্স্ট টাইম এত বড় হান্ডির মধ্যে আমি করেছি এরকম। মানে আরও বড় কেক তৈরি করেছি, বাট এরকম বড় হান্ডির মধ্যে এই ফার্স্ট টাইম আর কি। তো যাই হোক, কেকটা ঠান্ডা হতে তাকের ভিতরে আমি আমার রান্না বাড়াগুলো শেষ করে নেব। তো রান্নাটা বসিয়ে দিয়ে তারপরে ক্রিমটা তৈরি করে নেব, কারণ দেখা যায় কি এখন কারেন্টে অনেক বেশি প্রবলেম করে। এই জন্য আসলে আমি একটু তাড়াহুড়া করে যে কারেন্টের কাজগুলো আগে শেষ করে নিচ্ছি। তো এখন তো এই রান্নাটা বসিয়ে তারপরে ক্রিমটা তৈরি করে নেব। তো ক্রিমটা তৈরি করে নিলেই মানে আর কোনো টেনশন থাকবে না। তো আমি ক্রিমটা বানিয়ে তারপরে রান্নাটা শেষ করে আমি কেকটা এই ডিজাইন করে নেব, আর খুবই সিম্পলভাবে এই ডিজাইনটা করব। তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো এই তো ক্রিম দিয়ে এই কেকটা পুরোপুরি কভার করে নিয়েছি, এখন ফ্রিজে রেখে দেবো, আর তার পরবর্তীতে আমি ডিজাইন করে নেব। কেকের ফুল ডিজাইনটা করে আপনাদের সাথে কালকে ব্লগে আমি শেয়ার করব ইনশাল্লাহ, আপনারা দেখবেন। এখন কেকটা ফ্রিজে রেখে দেবো। কেকটা বানানোর পর কিছু পরিমাণ ক্রিম বেঁচে গিয়েছিল, তো এইটা দিয়ে আমি আমার নুসরাতের জন্য একটা কেক বানিয়ে নিয়েছি। মানে 5 থেকে কয়েকটা কেক এনে ঝুরি করে ওকে একই বানিয়ে দিয়ে দিয়েছি, তো কে নেবে। তো যাই হোক, কেক বানানি শেষ করে গোসল করে নিয়েছি, আর এখন নামাজ পড়ে চলে আসছি, কে নেব আর আমার বাচ্চাদেরও খাওয়িয়ে দেবো। নাজাত নুসরাত ওদেরকেও খাওয়িয়ে দেবো। ওরা নাজাত স্কুল থেকে চলে আসছে, ওর পরীক্ষা আলহামদুলিল্লাহ আজকে ভালো হয়েছে। তো এই তো তাদেরকে এখন খাওয়িয়ে দেবো। তো খাওয়িয়ে তারপরে ওদেরকে ঘুম পাড়িয়ে নেব। আসলে আজকের দিনটা মানে দেখা যায় কি এক্সট্রা কোনো কাজ থাকলে একটু প্রবলেম হয়ে যায় আর কি। তো এই তো তাদেরকে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর এখন আপনাদের গতকালকে ব্লগে বলেছিলাম না আমি দারাজে অনেকগুলো অর্ডার করেছি, তো এগুলা মানে একটা একটা হয়ে আসতেছে আর কি। তো আজকে একটা আসছে, তো এটা আপনাদের সাথে শেয়ার করি। আমি এখানে নুসরাতের জন্য এই জামা 2টা অর্ডার করেছিলাম, তো 2টা চলে আসছে। তো আপনাদের সাথে আমি শেয়ার করে দেখাই যে এই জামাগুলো কীরকম হয়েছে। আসলে আমি পিকচারে যেরকম দেখেছিলাম ঠিক সেরকমই ছিল, বাট কালার আমি দেখেছিলাম পিঙ্ক কালারের, ওরা দিয়ে দিয়েছে ব্ল্যাক আর ব্লু, মানে 2টা মিক্স করা আর কি। তো আর একটা হলো ব্ল্যাক আর কফি কালারের।
বাট ডিজাইন সেম রয়ে গিয়েছে, আর শুধু কালারটা ডিফারেন্ট ছিল। তো আমি 2 কালারে 2টা অর্ডার করেছিলাম, তো এগুলার কালার আর কি সেম হয়ে গিয়েছে, আর নয়তো বা এগুলা মোটামুটি ঠিক আছে। আর এগুলা আমি পার পিস আনিয়েছি 145 টাকা করে, তো 2টায় 290 ওই রকম আর কি গিয়েছে। চার্জ আরও নিয়েছে 15 টাকার মতো। তো এই তো চলে আসছি এই আসরের নামাজ পড়ে। এখন কিছু পরিমাণ নারিকেল আমার আম্মু গত এই কাল যে গিয়েছিলাম উনি দিয়েছিলেন, তো এগুলা বের করে নিয়েছি। তো আমার হাজব্যান্ড নারকেলের পপ ওগুলা খেতে খুব বেশি পছন্দ করেন, তো ভাবলাম কিছু পরিমাণে বানিয়ে নেব। আর যেহেতু এখনও নুসরাত ঘুমিয়ে আছে, আর সাইডে আমার বড় মেয়ে ও স্কুল থেকে এসে ওই কেক বানাচ্ছে। কেক বলতে কি, ও চকলেট বিস্কুট দিয়ে এই প্রত্যেক দিনই দেখা যায় কি ও কেক বানিয়ে নেয় আর কি, ওরা খেয়ে নেয়, ওরা নাজহাত ও মানে ওরা কি খেয়ে নেয়, ওদের জন্যই বানিয়ে আনে। আমাদের সাইডে দোকান আছে, ওখান থেকে 10 থেকে বিস্কুট কিনে এনে তারপরে ওরা বানিয়ে খেয়ে নেয় আর কি। তো যাই হোক, এরকম করে আসলে শেখা তাদের জন্য পসিবল হবে। তো এই তো আমি সব পপগুলা বানিয়ে নিচ্ছি, আর সাথে আমাকে এই শুভা হেল্প করতেছে। তো ও থাকা সত্ত্বেই আসলে করে নিচ্ছি, পরবর্তীতে দেখা যাবে কি এগুলো আমার একা করতে হবে। তো ভাবলাম যে ও যেহেতু আমার এখানে আছে তো করে নেই, তো ওরও খাওয়া হয়ে যাবে আর আমারও বানানো হয়ে যাবে আর কি। তো এই তো সবগুলো হয়ে গিয়েছে, আর এখন আমরা চাটা খেয়ে নেব। তো চাটা এখন মানে সবার জন্য নিয়ে নেব। তো এই তো আসলে বাড়িতে মা থাকার কারণে এই ছোট ছোট জিনিসগুলা আমাদের মানে পাওয়ার আশা থাকে আর কি। তো যাই হোক, যাদের মা বাবা আছেন মানে ছেড়ে আসছেন শ্বশুর বাড়িতে, তারাই জানেন মা বাবার কদর। তো যাই হোক, আজকে ব্লগটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।